জুড়ে মা আমি মাদার কি ভুলি তাকে করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। সেদিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম কোথায় ঘুরতে যাওয়ার জন্য। আমাকে এরা বলেছিল যে তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। তাই ভাবলাম দেখা যাক, নতুন জায়গায় যেতে কার না ভালো লাগে, আর আমার তো ভালো লাগেই। তো আমি বললাম কোথায় যাব। নামটা শুনেছিলাম আগে, কিন্তু আমি জানতাম না যে আমি সেই জায়গাটাতেই যাচ্ছি বলে। এক্স্যাক্টলি যখন জায়গাটা আমি গিয়ে পৌঁছালাম তখন আমি চিনতে পারিনি জায়গাটা, কিন্তু অনেকের মুখে নামটা শুনছি। তারপর ভাবলাম সত্যিই কি এটা সেই জায়গাটা। তারপর দেখলাম হ্যাঁ, এটা সেই জায়গাটা। তারপর আমি ভীষণ খুশি হয়েছিলাম, ভীষণ, যে একটা এরকম জায়গায় গেছি। আর ঠাকুর তো ঠাকুরের জায়গাটাও ভাইরাল। আর ঠাকুর ভাইরাল কি বলবো, ঠাকুর তো সবসময়ই সবার মনের মধ্যে থাকে। আর যাই হোক, যতই হোক, আমি খুব খুশি হয়েছিলাম জায়গাটায় গিয়ে। আমি ভাবতে পারিনি যে আমি এইখানে চলে যাব বলে। তো কোথায় জায়গাটা তোমরা দেখে হয়তো অনেকে বুঝতে পেরে গেছো যারা গেছো, আর যারা যাওনি বা ভাবছো হ্যাঁ যাবো, তারাও চলে যাও, একবার ঘুরে আসতে পারো। এটা হচ্ছে কলকাতার সেই শ্যামসুন্দর মায়ের কালী মন্দিরটা, যাকে জীবন্ত মা কালী হিসেবে সবাই অনেকে বলছে। তো আমিও সেখানে চলে গেছিলাম, আমাকে নিয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ লাইনটা কতটা বড় ছিল। বেশি লাইন দিতে হয়নি, আধ ঘন্টা মতো মিনিমাম আমরা লাইন দিয়েছিলাম হয়তো। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম লাইনে দাঁড়িয়ে, যে কখন আমি ভিতরে যাব, কখন ভিতরে দেখবো আমি দৃশ্যটা। যে সবার মুখে এত কিছু শুনি, ভিতরের দৃশ্যটা কখন আমি দেখব। এটা হচ্ছে বাইরের জায়গাটা, যেখানে বেরিয়ে ধূপ ফুপ দিতে হয়, সেই জায়গাটা এটা। আর লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে এন্ট্রি মুখটা, আর এটা দেখো সেই নামটা। আর এখানে এই বাচ্চারা ছিল, যে খুব কিউট ছিল বাচ্চাটা। তো আমরা বাচ্চাটার সঙ্গে কথাবার্তা বলছিলাম। এটা হচ্ছে ভেতরে ঢোকার মুখটা, এটা আমরা ভেতরে ঢুকছিলাম, যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ ভেতরের লাইনটা। আমরা বাইরে দিয়ে ভেতরটা একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কিন্তু আসছিল না যতক্ষণ না সামনে গেছি। আর এই দেখো শ্যামসুন্দর মায়ের রূপটা দেখো। আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছিলাম, যে হ্যাঁ সত্যিই দেখে মনে হচ্ছিলো যে সত্যিই জীবন্ত হয়তো ঠাকুর আমি দেখছি চোখের সামনে, এরকম মনে হয়েছিল। আমি তো দেখতেই থাকছিলাম ঠাকুরটাকে। আর চলে এসেছিলাম বেরিয়ে, আমরা ঠাকুর বেরিয়ে এসে আমি ওখানটা ধূপবাতি এইসব দিচ্ছিলাম। আর একটা ভোগ দেওয়ার লাইন ছিল, একটা এই লাইনটা ছিল। এই ভিডিওটা আমি করেছিলাম আসার সময় বাস দিয়ে। কারণ আমি আগে যখন ছোটোবেলা আমরা সবাই টিভি দেখতাম, তখন এই জায়গাটা আসতো, টিভিতে দেখাতো না, আদি মোহন কাঞ্জিলাল। তো আমিও তখন দেখতাম, আর ভাবতাম যে কবে আমি জায়গাটায় যাব। আমি যাইনি জায়গাটায়, কিন্তু দেখতে পেয়ে আমি ভিডিও করতে ছাড়িনি। তবে হ্যাঁ, একদিন আমি যাব। আমি বাসে বসে ওখানে এদের সবাইকে বলেছিলাম যে আমি কিন্তু আসবোই একদিন এখানে। আর এটা আমার ছিল ফেরার সময়, আমরা চলে এসেছি বাড়িতে। বেশি টাইম লাগেনি যেতে আমাদের, একটু অসুবিধা হয়েছিল খুঁজতে এদিক ওদিক, কিন্তু পৌঁছে গেছিলাম ঠিকই। বলে না, ইচ্ছা থাকলে উপায় ঠিকই বেরিয়ে যায়, সেটাই হয়েছে আমাদের। আর আমরা এখানে এসে একটু খাবার দাবার খাচ্ছিলাম, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। কোনো একটা মন্দিরে যাচ্ছিলাম আমি জানি, কিন্তু ওই মন্দিরটা যাবো বলে আমি ভাবিনি। তো আমরা এসে গেছিলাম, এটা হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার জায়গা। তো এসে ওখানে সবাই মিলে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ভাবলাম কী করি, এখনও টাইম হয়, চলো একটু আড্ডাই মারা যাক। তো দেখো আমরা এখানে আড্ডা মারতে এসে গেছিলাম। আর ঠান্ডা তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমাদের এখানে কতটা ঠান্ডা পড়েছে। মোটামুটি এটা হচ্ছে আমাদের নাইট লুক। তো এইটা একটা ছিল ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে তাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এটা খুব ঘুম পেয়ে গেছে, তাই আমি গুড নাইট বলে সবাইকে ঘুমিয়ে পড়লো। তো আজকের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।